আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুমুখের ঝোল রান্না করব। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসলে আমরা দৈনিক যেভাবে রান্না করি সেইভাবেই আজকে আমার রান্নাটা হবে। খুব বেশি উপকরণ থাকবে না। তো যাই হোক, আমি কচুরমুখীর ঝোল রান্না করার জন্য আগে থেকে মশলা কষিয়ে রেখেছিলাম এবং কষানো মশলার ভিতরে আমি চিংড়ি মাছটাও অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তো কষানো চিংড়ি মাছের ভেতরে এখন আমি কচুরমুখীটা অ্যাড করেছি। তো কচুরমুখীটা অ্যাড করার পরে আমি ঝোল দিয়ে নিচ্ছি এখন। তো খুব বেশি পরিমাণে ঝোল দেব না, কারণ আমি কচুরমুখীটা আগে থেকেই ভাপিয়ে রেখেছিলাম। তো এখন আমার যখন কচুমুখির ঝোলটা একদম শুকিয়ে শুকিয়ে এসেছিল, অল্প অল্প ঝোল ছিল, তখন আমি কলমির শাক অ্যাড করেছি, কারণ আমার আবার মানে তরকারির উপরে শাক খেতে ভালো লাগে, তো এই জন্য আর কি অ্যাড করেছি। তো অ্যাড করার পরে যখন ঝোলটা শুকিয়ে এসেছে তখন আমি রান্নাটা নামিয়ে